সৌরভ চক্রবর্তীর রাজনীতি বিগত বছর হইচইতে যখন মুক্তি পেয়েছিল তখনই সেটি একেবারে অনন্ত সম্ভাবনার একটা আভাস দিয়েছিল বলা যেতে পারে বাংলা সিরিজের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপট যেখানে শেষ কথা বলে একটি পরিবার। কেমন হলো রাজনীতির দ্বিতীয় কিস্তি, চলুন জেনে নেওয়া যাক। পারিবারিক পিতৃতন্ত্র থেকে নিগড় ভাঙা অবৈধ সম্পর্ক, নতুন প্রজন্মের প্রেম ও অন্ধকার হাতড়ানো। গত সিজনের চিত্রনাট্য লিখেছিলেন উৎসব মুখোপাধ্যায় ও রুদ্রদীপ চন্দ। এবার পরিচালক সৌরভের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন সায়ন্তন ধারা ও অভ্র চক্রবর্তী। চিত্রনাট্য এই সিরিজের অন্যতম জরুরি উপাদান। ন্যারেটিভকে বোনার জন্য কোল্ড ওপেনিং থেকে প্রতিটি এপিসোডের শেষাবধি সাসপেন্সের ভিত নির্মাণ না হলে দ্বিতীয় সিজনেই প্রথম সিজনের সম্ভাবনার অপমৃত্যু ঘটত। প্রতিটি চরিত্রের নির্মাণ, তার পরিণতি ও অগ্রগতির রূপরেখা নির্ধারণ এই সিরিজটিকে করে তুলতে পেরেছে পশ্চিম বাংলা ওটিটি দুনিয়ার প্রথম সফল পলিটিক্যাল থ্রিলার। তাই ভিডিও কলে এলাম। তোমার মর্নিং সিকনেস বা ইভিনিং? এই সিরিজও রিচপুর নামে এক অলিক ভূখণ্ডের রাজনীতির দর্পণ হয়ে উঠবে, যেখানে পরিবারতন্ত্র আছে, দুর্নীতি আছে, সাম্প্রদায়িক মেরুকরণ আছে, চিত্রতারকা প্রার্থীর জেল্লার আড়ালের কীর্তি আছে, আবার তথাকথিত উন্নয়নের ভিতরের কঙ্কালও আছে। বিশ্বাস করি না। কি বলছো কি? কৌশিক গঙ্গোপাধ্যায় এই সিজনে নতুন চেহারায় এক মুহূর্ত চোখ সরাতে দেন না তিনি। কনীনিকা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী অভিনেত্রী, চরিত্রের অন্য মাত্রা তিনি যোগ করেছেন চোখের ব্যবহার থেকে কণ্ঠস্বরের বদল সর্বত্রই। দিতিপ্রিয়া রায় পরিণত ও ক্রমে জুড়ে গিয়েছেন রাশির চরিত্রের সঙ্গে। অর্জুন চক্রবর্তীর শীতল অভিনয় ঠান্ডা স্রোত বইয়েই দিতে পারে শিরদাঁড়ায়। রথিন ব্যানার্জি স্যার প্ল্যান করেছিল তোমাদের পরিবারকে ব্ল্যাক। কাহিনী, চিত্রনাট্য, অভিনয়, লোকেশন, সিনেমাটোগ্রাফি আর বেশ ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে আবার রাজনীতি বেশ নাড়িয়ে দিয়েছে বলা যায়। যারা দেখেননি এখনো একসাথে 2 সিজন দেখে ফেলুন, খারাপ লাগবে না। চলবে কেমন ভাবে চলবে?